যারা পাকিস্তানের পক্ষ নিয়েছো তারা শোনো, আমি একজন বাংলাদেশি মুসলমান হিসেবে বলছি, ইন্ডিয়া কখনো যুদ্ধে হারে না। প্রয়োজনে যুদ্ধ শুরু হওয়ার আগে তারা পালিয়ে যায়। ঠিকই কইছস, এর লিগেই তো তোরার বাপ পাকিস্তানের পিছন দিয়ে লুয়ার রড একবার হান্দাইয়া দিছে। ওহন গিয়া তোরার বাপ রেজিগা কেমন মজা লাগতাছে। এটা বাংলাদেশ না যে বয়ে আগেই বাগবো, এইটা আমরার ভারত। কেউ রে এক চুলো ছাইরা কথা কয় ভাই। বঙ্গদেশের কঙ্গবাসীদের নিয়ে আর কোনো কথা বলেন না, মানে কেননা এইবার এদের এমন ভাবে কোটায় হয়েছে যে কোটায় সম্পর্কে আমি এবার বলবো। আপনি সব খুলে বলুন। বঙ্গদেশের কঙ্গবাসীদের এমন ভাবে লুঙ্গির তলে তীর ঢোকানো হয়েছে যে সেই তীর বার করতে গিয়ে চাচারা বুঝতে পেরেছে যে সবার সাথে পাঙ্গা নেওয়া সমান কথা নয়। এরা সবটাই ভাবে যে ফেসবুকে এরা নিজেরাই যুদ্ধ রচনা করবে, নিজেরাই জয়ী হবে, আবার নিজেরাই বলবে সেই দেশ তাদের কাছে হেরে গেছে। বাংলাদেশের ঘরে ঘরে বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে, কেননা বন্ধুরা আজকের এই ভিডিওটিতে বঙ্গদেশের কঙ্গবাসীদের লুঙ্গি খোলা হবে। শুধু লুঙ্গি খোলাই হবে না, লুঙ্গির পেছনে এমন ভাবে তীরকে মারা হয়েছে না যে তীর বার করতে করতে বঙ্গদেশের কঙ্গবাসীর পিছনে একদম লাল হয়ে গেছে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে, তাই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। এবার চট্টগ্রামের আদিবাসীদের নিক্ষেপ করা তীর সোজা গিয়ে ঠুকলো লুঙ্গি বাহিনীর লুঙ্গির তলায়। না, বেশি কিছু হয়নি। আসলে বঙ্গদেশের কঙ্গবাসীরা তারা ফেসবুকে যুদ্ধ করে, তো তারা ভাবে ফেসবুকের যুদ্ধের মতন তারা সব জায়গায় জয়ী হবে, কেননা ফেসবুকের যুদ্ধের রচয়িতা তারা থাকে, যুদ্ধের প্রধান ভূমিকা তারাই করে, যুদ্ধে জয়ী তারা হয়, মানে যেমনটা ভাবে তেমনটাই। চট্টগ্রামের আদিবাসীদের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী এই সমস্ত চাচাগুলো সর্বদা বিরক্ত করে, সর্বদা জ্বালাতন করে। তাই চাচারা ভেবেছিল ফেসবুকের মতন গিয়ে তাদেরকে উদুম কেলান কেলিয়ে তাদের জায়গা থেকে কেলিয়ে দিয়ে, মানে তাড়িয়ে দিয়ে সেই জায়গায় তারা আধিপত্য স্থাপন করতে, মানে ইসলামকে। কিন্তু কি আর করা যাবে, ওই যে ফেসবুকের মতন তারা ভুলবশত ঢুকে গিয়েছিল আর সেখানে আদিবাসীরা লুঙ্গির তলে খেলে দিয়েছে। সেই খেলাটাই আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটিতে এক্সপোজ করব। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, আশা করি আপনারা ভিডিওটি দেখে আর শুনে অনেক মজা পাবেন। চলুন বাংলাদেশিদের চাচাদের নিয়ে একটু খেলা শুরু করি। লুঙ্গি ভেদ করে তীর কেউ ওর পাছায় ঢুকলো, আবার কেউ দুই পাছার একদম মাঝ বরাবর জায়গায় গিয়ে গেথে গেল। তো এবার আসুন আসল গল্পে। কদিন ধরেই ভারত পাক যুদ্ধ নিয়ে লুঙ্গিস্তান অতিমাত্রায় লাফাচ্ছিল। আমাদের ইমানি বল শক্তিতে ওরা কিছুই না। যেহেতু মুসলমান, আমি মুসলমানকে সাপোর্ট করবো। পাকিস্তান মুসলমান জাতি হিসেবে আমরা তো মুসলমান হিসেবে পাকিস্তানকেই সাপোর্ট করি। আমি পাকিস্তানকে সমর্থন করি। আসলে বন্ধুরা তেমন কিছুই না। আসলে হয়েছেটা কি, বঙ্গদেশের মুমিনগুলো তারা ভেবেছিল ফেসবুক যুদ্ধের মতো যেমন তারা ইসলামিক দেশ হিসেবে পাকিস্তানকে সমর্থন করে, সেইভাবে তারা ভেবেছিল চট্টগ্রামের উপরে গিয়ে তারা আদিবাসীদের কেলিয়ে দিয়ে সেই জায়গাটা তারা দখল করবে। এটা তারা ভুলে গেছিল এটা ফেসবুক ময়দান নয়, এটা হচ্ছে চট্টগ্রামের আদিবাসী। তাদের জোশ এতটাই ঊর্ধ্বমুখী যে হঠাৎ করে গাজার নেশা করে তারা সিদ্ধান্ত নিল এবার চট্টগ্রামের পাহাড় ও আদিবাসীদের লুঙ্গি পড়াতে হবে। না, তাই কয়েকশো আধুয়া লুঙ্গি পরে রিক্সা করে কেউ কেউ আবার হেলিকপ্টার স্টাইলে লুঙ্গি ঘোরাতে ঘোরাতে চললো পাহাড়ের দিকে। অপারেশনের নাম হালকা বাতাসে লুঙ্গি আকাশে। কিন্তু পাহাড়ে উঠতেই তারা বুঝে গেল এটা তো ফেসবুক নয়। বঙ্গদেশের কঙ্গবাসীদের তারাও ভেবেছিল এটা হয়তো ফেসবুকের মতনই, কেননা ফেসবুকে যেভাবে জয়ী হয় সেইভাবে জয়ী হবে, কিন্তু ভুলে গেছে যে এখানে যে লুঙ্গি নিয়ে তারা যুদ্ধ করতে গেছে সেই লুঙ্গিতে এই তীরকে থামানো সম্ভব নয়। আদিবাসীরা তো নিনজা, ফুসফুস করে আসে আবার ফুসফাস করে চলে যায়। না, মানে তেমন কিছু না। বঙ্গদেশের কঙ্গবাসীগুলো প্রথমে তারা ভেবেছিল এটা ফেসবুকের মতনই ময়দান, তাই এখানে তারা যেভাবে যুদ্ধ করবে সেইভাবেই তারা জয়ী হবে, কিন্তু ভুলে গেছিল তীরের কাছে এরা ধরাশায়ী হয়ে যায়। এরা বুঝতে পারেনি যে তীরগুলো কোথা থেকে আসছে আর কোথায় গিয়ে লাগছে। শুরু হলো উদম কেলানি, তারপরই খুলে গেল লুঙ্গির গিট। লুঙ্গি একদিকে, বাহিনী লুঙ্গি ছাড়াই ছুটছে অন্যদিকে। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। সংবাদে জানা যায় লুঙ্গি বাহিনী যখন পাহাড়ে পৌঁছালো তখন তাদের আত্মবিশ্বাস ছিল একদম দাওয়ের আগায়। বোঝে কম খায় বেশি, এর নামই বাংলাদেশি।
পোজে কম খায় বেশি এর নামই বাংলাদেশি, বর্ডারের ওই পারে যারা আছে তারা হচ্ছে বিচি ছাড়া আস্ত খাসি। আমরা লুঙ্গির তালে পাহাড় কাঁপিয়ে ফেলবো, এই স্লোগান চলছিল মুখে মুখে। আবার কেউ কেউ বলছিলেন হালকা বাতাসে লুঙ্গি আকাশে। কিন্তু আদিবাসীরা ছিল প্রস্তুত, তাদের হাতে ধনুক, চোখে নিশানা। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का। এক সদস্য বলল, তীর মানে তো সেই পুরানো টাইগার তীর, খাইতে মজা। হঠাৎ আওয়াজ এলো সুইং, একটা তীর আসলো এবং লুঙ্গি ভেদ করে একদম ঢুকলো পশ্চাৎ দেশে। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আরেকটা তীর আসলো যেটা দুই পশ্চাৎ দেশের একদম মাঝ বরাবর গেথে গেল, এবং আরেকটা তীর আসলো লুঙ্গির ফাঁক গোলে এমন জায়গায় যেটা কাউকে বলা সম্ভব হচ্ছে না। আরেকজন চিৎকার করে উঠল, ভাইরে তীর তো পকেটে না, পেছনে ঢুইকা গেছে। একদম বাম্পার মারছেন এবার। কেউ কেউ তীরে লাগা জায়গা খুঁটিয়ে দেখতে গিয়ে আরো লাফাচ্ছে, তীর পিঠ, পা, এমনকি বুকেও ঢুকে যাচ্ছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। শেষে বাহিনীর ক্যাপ্টেন বললেন, এই পাহাড়ে আমাদের লুঙ্গি সিস্টেম কাম করছে না, চলেন সুপি সুপি কাইটা ফুরি। সবাই নামতে নামতে আবার পেছনে লুঙ্গি ধরে হাঁটছে, তীর যেন আবার পেছনে না ঢুকে যায়। সকলে বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে, এবং তারা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আহারে, এটা তো ফেসবুক নয়। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। এইটা আমরা চট্টগ্রামে আদিবাসীদের কাছে গিয়েছি, এই ভুল তারা আর কখনো করবে না। এবার ভাবুন তো, এই গজমূর্খের দল কিভাবে চিকেন স্নেক দখল করবে। তো কি বন্ধুরা, কেমন লাগলো এই কেংলুদের লুঙ্গি বাহিনীর লুঙ্গি দিয়ে প্রোটেক্ট করার গল্প? আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। এই সমস্ত মানুষগুলো তারা নাকি বলে সেভেন সিস্টার দখল করবে, তারা নাকি বলে চিকেন নেকের 2 টুকরো করে দেবে, কখনো বলে এরা আবার কলকাতাকে দখল করবে, এরা আবার এখন বলে ভারত পাকিস্তান এই যুদ্ধের সুযোগ এসেছে ভারতকে দখল করে নেওয়া। আরে ভাই, তোরা এখন আদিবাসীকে সামলাতে পারলি না, তোরা ভারতকে সামলাবি কি করে? ভারত ছাড়, কলকাতাকে দখল করবি কি করে? দখল করলে এবার সামলাবি কি করে? আর যে লুঙ্গি বাহিনী তোরা তৈরি করেছিস, এটা সব সময় মাথায় রাখিস, এটা কোনো ফেসবুক নয়, এটা হচ্ছে রিয়েল ব্যাকগ্রাউন্ড। আগে চট্টগ্রামের আদিবাসীর সাথে লড়া প্র্যাকটিস কর, দেন না হয় আমাদের চিকেন নেক কলকাতা ভারত দখলের স্বপ্ন দেখিস। মাথায় রাখিস, ওটা ফেসবুক, এটা বর্তমান। তাই ফেসবুক আর বর্তমানের মধ্যে পার্থক্যটা কি, সেটা আদিবাসীরা তীর মেরে বুঝিয়ে দিয়েছে। যতদিন এই লুঙ্গি পরে থাকবে ততদিনই মনে পড়বে যে আদিবাসীরা তীরগুলো কোথায় কোথায় মেরেছে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তো বন্ধুরা, পূর্ব পাকিস্তানের লুঙ্গি বাহিনীর চট্টগ্রামের আদিবাসীদের সাথে কেলানি খেয়ে মানে তীর খাওয়ার গল্পটা কেমন লাগলো? লুঙ্গি বাহিনীর লুঙ্গি সেখানে সম্পূর্ণ ফেলিওর। আশা করি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন একটি বাংলাদেশের রোস্ট ভিডিও নিয়ে। আর ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।